আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়েছি গোল্ডেন ফিন্সের বা যে কোনো ফিন্স পাখির মাইলসের সমস্যার সমাধান নিয়ে। আজকের টপিক হবে তিনটা, ঠিক আছে? তো প্রথমত কথা বলবো পাখির শরীরে কিভাবে মাইলস আসে। দ্বিতীয়ত কথা বলবো কি করলে পাখির শরীরে কখনোই মাইলস আক্রমণ করবে না। এই মাইলস বা উকুন পাখির শরীরে হলে পাখির কিন্তু অনেক সমস্যা হয়। পাখি ঠিকমতো ব্রিডিংয়ে বসে না, যদি ডিমে থাকে তো তাপ দেয় না। পাখির শরীরে অনেক ধরনের মাইলস আক্রমণ করে। পাখির শরীরে অনেকভাবে মাইলস প্রবেশ করে, ঠিক আছে? যেমন আপনি পাখি যদি একটু খোলামেলা জায়গায় রাখেন যেখান দিয়ে বাইরের পাখি যাওয়া আসা করে, বা আপনার বাসায় যদি মুরগি থাকে তো তাদের শরীর থেকেও আপনার পাখির শরীরে আসতে পারে। আবার আপনি যদি আপনার পাখিকে গরমের মধ্যে রাখেন, গোসলের পানি না দেন, তো এখান থেকেও কিন্তু পাখির শরীরে উকুন হতে পারে। আমার মতে সপ্তাহে পাখিকে 2 থেকে 3 দিন তো গোসলের পানি দেওয়া উচিত। এরা কিন্তু পাখির শরীর থেকে রক্ত খেয়ে নিয়ে পাখিকে অনেক দুর্বল করে দেয়। তো যাই হোক আর তাই হোক, কোনোভাবে আপনার পাখির শরীরে মাইলস চলে এসেছে, এবার কি করবেন? আসলে দেখুন, অনেকে আপনাকে হয়তো অনেক কথা বলছে, নয়তো ভবিষ্যতে বলবে। তবে আমি বলবো সেই সব কথায় কান দেওয়াটা জরুরি নয়। যদি আপনার 2 থেকে 3 জোড়া পাখি হয়, আপনাকে বলবে ওরা স্কার্ট ইউজ করতে, ঠিক আছে? স্কার্টের দাম কিন্তু ভাই অনেক। ওই আপনি যদি ওদের থেকে লুজও নিতে চান, ঠিক আছে, 5 থেকে 6 ml যদি নেন, তো ওরা আপনাকে যেই পাত্রে দিবে সেটাতে কদিনই বা ভালো থাকবে, সেটার একটা ঝুঁকি থেকে যায়। আবার ওই 4 থেকে 5 ml, 4 ml তো দেয় না, সর্বনিম্ন 5 ml করে ওরা বিক্রি করে আমি যতদূর জানি। তো আপনি যদি ওই 5 ml নেন, 300 থেকে 350 টাকা খরচ পড়বে। আবার ওরা যদি আপনার আশেপাশের না হয়, ওদের থেকে যদি আপনার নিতে দূর হয়, তো সেখান থেকে তো আপনার গাড়ি ভাড়া আরও বেশি লাগতেছে। ডেলিভারির যে চার্জটা, ওটার কথা বলতেছি। তো এবার আমি যে ওষুধটার কথা বলবো না, এটা কিন্তু বাংলাদেশি ওষুধ, ঠিক আছে? এটা আমি নিজে ব্যবহার করেছি। আমার খামারের পাখি বর্তমানে এখন মাইলস মুক্ত। এটা বাংলাদেশের যে কোনো ভালো ভেটেরিনারি ওষুধের দোকানে গেলেই পাবেন। ওষুধটার নাম হচ্ছে এসিমিক 1%। আপনাদের বুঝতে সমস্যা হলে আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, ঠিক আছে? দেখে নিন। তো এই ওষুধ আরও একটা সমস্যার সমাধান করে, সেটা হচ্ছে আপনার পাখির যদি কৃমি হয়, তো আপনি ওই পাখির খাবার পানিতে এটা মিশিয়ে দিবেন। ওদের কৃমির ডোজের যে ব্যাপারটা, সেটাও কিন্তু আপনার হয়ে যাবে। এটার ব্যবহার বিধি, যদি আপনি এদেরকে কৃমির ডোজ করাতে চান এটা দিয়ে, তো যেভাবে বললাম সেভাবে দিলেই হবে। আর ওই 1 লিটার পানিতে 2 ml দিবেন। এবার ওই ভাবতেছেন তাহলে মাইলসের জন্য আমরা কিভাবে ব্যবহার করব এই ওষুধটাকে। এই 1 লিটার পানিতে 1 খাবার ডিরেক্ট ঢেলে দিলেই হবে, ঠিক আছে? মানে আমি যেভাবে ব্যবহার করি আর কি, তো কোনো সমস্যা হয় না। পাখির গায়ে একদম ভিজিয়ে দিবেন, ঠিক আছে? সুন্দর করে স্প্রে করবেন। আর প্রথমবার সপ্তাহে 2 দিন স্প্রে করবেন। এটা কিন্তু জীবাণুনাশক হিসাবে ভালো কাজ করে, ঠিক আছে? আপনি যদি মাসে একবার করে এটা ব্যবহার করেন, আপনার পাখির খাঁচায় কোনোভাবেই ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না। তো আজকের জন্য এটুকুই ইনফরমেশন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।